একদিন এই শ্যাম্পুর পাতা এরকমভাবে মেখে দেখো। কালো দাগ যেমন তুলে দেবে সেরকম কিন্তু ভিতর থেকে গ্লো এনে দেবে। এটা রেগুলার সাবান মেখেও আসে না, এতটাই ডিপ ক্লিন করে দেবে। মুখ থেকে পুরো বডি এটা কিন্তু মাখা যাবে আর এতটাই গ্লো আসবে। শুধু একটা শ্যাম্পুর পাতা দিয়েই এত সুন্দর গ্লো আসবে ভাবাই যায় না। এই দেখো, আমি কিন্তু এটা বানিয়ে ফেলেছি। এই প্যাকটা রেডি করতে মাত্র দুটো জিনিস লাগে, তারপরেই কিন্তু প্যাকটা রেডি হয়ে যায়। এই গরমে তো রোদে বেরোতেই হয়, আর রোদে বেরোলে কিন্তু প্রচণ্ড ট্যান পড়ে। আর অনেকের কিন্তু এত চাপা কালো স্পট পড়ে থাকে, সেগুলো কিন্তু সহজে ওঠে না। তাই সেগুলোকে কিন্তু পরিষ্কার অবশ্যই করতে হবে। আর যদি না করো তাহলে যতই কিছু মাখো না কেন, সেই রকমভাবে কিন্তু গ্লো আসবে না। আর মুখে র্যাশ, ব্রণ, ফুসকুড়ি এগুলো কিন্তু এই গরমে খুব দেখা দেয়। তাই আগে পুরো বডি ভালো করে পরিষ্কার করতে হবে, তার সঙ্গে মুখও পরিষ্কার করতে হবে। এটা খুব ভালো করে পরিষ্কার করি, কিন্তু হাতে পায়ে এগুলো কিন্তু পরিষ্কার হয় না। সেক্ষেত্রে আমি বলবো, আজকে যে প্যাকটি আমি দেখাচ্ছি এই প্যাকটা পুরো বডিতে লাগানো যাবে, মুখেও লাগানো যাবে। আর যত চাপা নোংরা থাকুক না কেন, কালো স্পট পড়ে থাকুক না কেন, একবার মাখলে কিন্তু অনেকটা হালকা করে দেবে। তবে যদি সপ্তাহে 2 দিন মাখা যায় তাহলে কিন্তু ওই যে চাপা নোংরা হয়ে রয়েছে কালো স্পট খুব সহজে চলে যাবে। আর স্কিন কিন্তু এরকমই গ্লো করবে। হাতও তোমরাও কিন্তু এটা বানিয়ে লাগাও, দেখবে খুব ভালো ফল পাবে। আর যে জিনিসগুলো দিয়ে প্যাকটা বানানো হয়েছে সেটা কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে। আর যে শ্যাম্পুটা ব্যবহার করেছি সেই শ্যাম্পু যদি না থাকে তো বাড়িতে যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু বানানো যাবে। একদম কালো স্পট খুব তাড়াতাড়ি তুলে দেবে, নোংরা তুলে দেবে। আর হ্যাঁ, একটু এইগুলো চেষ্টা করো 12 বছরের ওপরে মাখার, কারণ একটু বয়স যাদের হয়েছে তাদের শরীরে কিন্তু যে কালো স্পটগুলো হয়েছে সেগুলো কিন্তু সহজে ওঠে না। ছোট বাচ্চাদের ওগুলো মাখানোর দরকার নেই, তো একটু বড় যারা তারাই মেখো এটা। শ্যাম্পুর পাতা একটা নিয়ে নিয়েছি, এটাই যথেষ্ট। আর যদি মনে করো তোমাদের কাছে অন্য শ্যাম্পু আছে, সেই শ্যাম্পুও কিন্তু ব্যবহার করতে পারো। এতটাই ডিপ ক্লিন করবে এই শ্যাম্পু, ভিতর থেকে যত নোংরা আছে সব কিন্তু টেনে বার করে দেবে। এতে আর একটা জিনিস দিতে হবে। তো আমি একটা শ্যাম্পুর পাতাকে কেটে যতটা শ্যাম্পু আছে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণেও করে রাখতে পারো, তবে এটা করে রাখা যাবে না। এর সঙ্গে নিয়ে নিতে হবে বেসন। স্কিনকে যেমন ভালো রাখবে সেরকম কিন্তু ভিতর থেকে ডিপ ক্লিন করে দেবে। এই গরমে রোদে পোড়া ট্যান সমস্ত কিন্তু তুলে দেবে। আর তার সঙ্গে নিয়ে নাও একটু কলগেট। খুব ইজি এইগুলো পাওয়া, আমাদের বাড়িতেই কিন্তু থাকে। আর এইগুলো দিয়ে যদি একটা প্যাক বানিয়ে পুরো বডিতে লাগানো যায়, সমস্ত কালো দাগ কিন্তু খুব সহজে উঠে যাবে। রোদে পোড়া দাগ আর অনেক দিনে কালো দাগ হয়ে রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দেবে। অনেকেরই গলায় কুনোয় অনেক নোংরা জমে থাকে, সেগুলো কিন্তু ডিপ ক্লিন করবে। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে কাঁচা দুধ। ব্যাস, হয়ে গিয়েছে সব কিছু দেয়া। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। গরমে তো আমাদের বেরোতেই হয়, ঘরে তো থাকলে চলবে না। আর বাড়িতে থাকলেও কিন্তু প্রচণ্ড ঘাম হয়, সেই জন্য কিন্তু আমাদের গায়ে অনেক র্যাশ হয়ে থাকে, ব্রণ, ফুসকুড়ি, অনেক সমস্যা হয় স্কিনের। আর এই সময় যদি আমরা প্যাকগুলো বানিয়ে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন অনেক ঠান্ডা থাকবে, ভালোও থাকবে। অনেকের গলায় এতটা কালো হয়ে থাকে যে দেখলে খুব বাজে লাগে, সেখানে যদি ডিপভাবে এটা দেয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই সেই কালো দাগ উঠে যাবে। একবার মাখার পরেই কিন্তু দাগটা অনেকটা হালকা হয়ে যাবে। যে জিনিসগুলো দিয়ে এই প্যাকটি বানানো হচ্ছে সেটা কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে, শুধু একটু বানিয়ে নিতে হবে। স্কিনের জন্য ভীষণ উপকার হবে। তো এইটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। 2 মিনিট পরে এটা ব্যবহার করব।
এবারে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। তো চেষ্টা করবেন 2 মিনিট রেখে দেওয়ার, দেখবেন এটা একদম ভালো করে মিক্স হয়ে গিয়ে একদম গাঢ় হয়ে গিয়েছে। প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। তোমরা যদি চাও যে পুরো বডি এই প্যাকটি লাগাবো, তাহলে স্নানের আগে এই পুরো বডি এই প্যাকটা লাগিয়ে নিতে হবে, দিয়ে খুব ভালো করে একটু রগড়িয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখবে যত কালো দাগ হয়ে রয়েছে সেই দাগ তো উঠেই যাবে। অনেকের গলার কাছে কোনোই প্রচণ্ড কালো হয়ে থাকে, সেই দাগ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে, স্কিনকে ভিতর থেকে গ্লো করবে। প্যাকটি যখন বানাবেন চেষ্টা করবেন একটু গাঢ় হওয়া, না হলে কিন্তু টপকে টপকে জামা কাপড়ে পড়তে পারে। চোখের চারপাশটা ছেড়ে পুরো মুখে, গলায়, দুটো হাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। যদি চাও একটু মোটা লেয়ার করে কিন্তু লাগাতে পারো। যেমন ডিপ ক্লিন করবে, যত পুরনো দাগ থাকুক না কেন সেই দাগ কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দেবে, স্কিনকে অনেক ব্রাইট করবে। এই যে পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি খুব ভালো করে, একদম ডিপভাবে লাগিয়েছি। 2 বার করে যদি তোমরা চাও একটু কোট করে দিতে পারো, তাহলে মোটা লেয়ার করে দিলে খুব উপকার হবে। আর এখন গরমকাল, এখন তো আমরা অনেকেই স্লিভলেস পরি, তো সেই ক্ষেত্রে মুখের সঙ্গে কিন্তু আমাদের দুটো হাতেও কিন্তু খুব ট্যান পড়ে, সেই হাতেও কিন্তু দিতে একদম ভুলো না। ওপরের ট্যান একদম তুলে দিয়ে ভিতর থেকে কিন্তু গ্লো করবে। একবার মাখার পর কিন্তু অনেকটা উপকার পাবে। যখন স্নান করতে যাবে যদি আগে থেকে এটা বানিয়ে রাখো, স্নানের সময় যদি পুরো বডিতে লাগানো যায়, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু ভিতর থেকে যেমন ডিপ ক্লিন করবে, সেরকম কিন্তু স্কিনের যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি চলে যাবে। পুরো প্যাকটি তো আমার লাগানো হয়ে গিয়েছে। এবার এটা আমি 10 মিনিট রেখে দেবো, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কেউ যদি মনে করো যে স্নানের সময় এটা মাখবো, তাহলে পুরো বডিতে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে এই প্যাকটি পুরো বডিতে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবেন, দেখবেন একদম ভিতর থেকে কিন্তু ক্লিন করে দেবে। যে কোনো নোংরা দাগ হয়ে রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। এটা মেখে 5 মিনিট ওয়েট করতে হবে। যখন একটু শুকিয়ে যাবে, এটা একদম শুকনো করার দরকার নেই, 5 মিনিট রাখলে কিন্তু এটা একটু স্কিনের সাথে টেনে নেবে। তারপর এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা একদম শুকনো হবে না। আর এখন যেহেতু গরমকাল, ঘাম হচ্ছে, সেই জন্য কিন্তু এরকমই এটা স্কিনের সাথে অ্যাবজর্ব করে নেবে। তো একটা রুমাল ভিজিয়ে নিয়েছি, এবারে ভালো করে আমি এটা মুছে নিচ্ছি। তো দেখো একবার লাগানোর পর স্কিনটা কতটা গ্লো করছে, যত চাপা নোংরা থাকুক না কেন সব কিন্তু উঠে যাবে। সপ্তাহে 2 বার এই প্যাকটি লাগানো যাবে। আর যদি নিয়ম করে সপ্তাহে 2 বার লাগানো যায়, তাহলে কালো দাগ তো থাকবেই না, এমনকি স্কিন অনেক ব্রাইট করবে। আর দেখো একবার লাগানোর পর অনেকটা গ্লো করছে। এই দেখো একবার লাগিয়েছি, পুরো রুমাল দিয়ে আমি মুছে নিচ্ছি, এখনও তো ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়নি। দুটো হাত দেখছো তো, আমি একটা হাতে লাগিয়েছি দেখানোর জন্য। যখন স্নান করতে যাবে পুরো বডিতে এটা লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। আমি তুলে নিয়েছি, এবার পুরো মুখে আমি ভালো করে মুছে নিচ্ছি। তো আমি একবার লাগিয়ে বুঝতে পেরেছি যে স্কিনটা কিন্তু অনেকটা ফর্সা লাগছে, গ্লো লাগছে, আর মুখের যত নোংরা আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গিয়ে মুখটা ভীষণ মোলায়েম লাগছে।
একবার প্যাকটা লাগানোর পর দেখবে ঠান্ডা জল দিয়ে যখন ধোবে স্কিনটা ভীষণ মোলায়েম তো লাগবে আর ভীষণ সফট লাগবে। এরপর যে কোনো একটা ময়েশ্চারাইজার যদি লাগিয়ে নেওয়া যায় স্কিনের একদম কোনো রকম আর কিছু প্রবলেম হবে না। কারণ এই গরমে কিন্তু স্কিনটা যদি পরিষ্কার থাকে তাহলে তো ঘামাচি হওয়ার কোনো চান্সই নেই, র্যাশ ব্রণও কিছুই হবে না। এই গরমে কিন্তু বেশি কিছু মাখাও যায় না, তা এইরকমভাবে যদি একটু প্যাক বানিয়ে যদি স্কিনকে লাগানো যায় তাহলে স্কিন ভীষণ ভালো থাকবে, কোনো রকম কিন্তু চুলকানি হবে না। আর অতিরিক্ত যে ঘাম হয় সেখান থেকে যে বাজে স্মেল আসে সেটাও কিন্তু চলে যাবে। মুখে আমি রুমাল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর দেখো কতটা ক্লিন হয়েছে, একদম ডিপ ক্লিন করে দেবে। ভীষণ উপকার এই প্যাকটি, দুবার যদি লাগানো যায় সপ্তাহে তাহলে কিন্তু স্কিনটা অনেকটা ব্রাইট থাকবে, কালো দাগ খুব সহজে চলে যাবে আর ধীরে ধীরে ভিতর থেকে একটা ন্যাচারাল গ্লো আসবে।